আমিও আজকে বানালাম পেশোয়ারি নামকিন বিপ রেসিপি। এই খাবারটার জন্য সবাই পাগল। আমারও মাথাটা নষ্ট হয়ে গেল রান্না করে খাবার জন্য। এটা পাকিস্তানের একটা জনপ্রিয় খাবার। সবাই দেখেন কি সুন্দর মোমের মতো সব সিদ্ধ হয়ে গেল। আমিও এখানে কোরবানির গোশ নিয়েছি 1 কেজির মতো। চর্বি সহকারে গোশটির সাথে বড় একটা হাড্ডিও নিয়েছি। গোশটাকে আমি ভালোভাবে পানি ঝরিয়ে নিলাম। তারপরে লবণ দিয়ে ভালোভাবে আমি এটাকে মাখাজাকা করে আধা ঘন্টা রেখে দিলাম। তারপরে গোশের সাথে কি কি দিব সব একটা প্লেটে করে সুন্দরভাবে সাজালাম। এখন একটা পাতিল গরম করে 3 চামচ ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিলাম। দেওয়ার পরে আস্তে আস্তে এক টুকরো করে দুধ দিলাম। তারপরে গোশটাকে এপিঠ ওপিঠ নাড়াচাড়া করে ভালোভাবে 3 মিনিটের মতো ভাজলাম। ভাজা শেষ হয়ে গেল। এবার আমি 6 পিসের মতো আলু টুকরো দিয়ে দিলাম। তারপরে দিলাম 3টা টমেটো 6 টুকরো করে। তার সাথে দিলাম রসুন 5 পিস। দিলাম আবার 5 পিস পেঁয়াজ। তার সাথে দিলাম কয়েক টুকরো কাঁচামরিচ। তারপরে দিলাম কুচি কুচি করে আদা। 3টা নাগামরিচ যেটাকে বলা হয় বোম্বা মরিচ। সাথে দিলাম গোলমরিচ। সবগুলো ভালোভাবে দিয়ে একটু 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি তারপরে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা থেকে যেন গরম ভাপ না বেরোতে পারে তা লবঙ্গ দিয়ে দিলাম। দেওয়ার পরে যে আমি এখানে প্রায় 1 কেজির মতো পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে আবার একটু নাড়াচাড়া দিয়ে প্রায় 2 ঘন্টার মতো সিদ্ধ করলাম। দেখেন মাশাল্লাহ কি সুন্দর ফ্লেভার বের হয়ে গেছে। যেমন কালার এমন স্বাদ এমন টেস্ট। আলহামদুলিল্লাহ আমার রান্না প্রায় হয়ে গেছে। এবার দিলাম ধনে পাতা, সাথে দিলাম পেঁয়াজ বেরিস্তা। এটা দিলে এটা স্বাদই হয় অন্যরকম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।